মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? জিন শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের নিকটবর্তী চলে যাওয়া। এবার দেখেন আপনার নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা রাজনীতির নামে, আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা, সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে দূরে সরায় কিনা, জাহান্নামের নিকটবর্তী করে কিনা। আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে, রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে, সাল্লাল্লাহু আলাইহি আদর্শের দিকে না ডাকে, আপনাকে যদি ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, ভারতের দিকে ডাকে, আপনার নেতা মানুষরূপী শয়তান ছাড়া কিছুই হতে পারে না। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ। গত পরশু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। বয়ান করা আমার জন্য একটু কঠিন। তারপর আমার বড় ভাই মাওলানা সাঈদ কাদির হাফিজাহুল্লাহ তিনি বারবার অনুরোধ করেছেন, তার অনুরোধ রক্ষার্থে আমি এসেছি। আমরা দোয়া করি আমাদের যে সকল ভাইরা বামে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভিতরে এসে বসার তৌফিক দান করেন। কারণ ওই ভাইরা যদি এদিকে এসে বসে যান তাহলে মজলিসটা সুন্দর হয়ে যায়। আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে পিছনে যে বাচ্চারা খেলে এদেরকে যত্ন করে বাসায় পাঠাই দাও। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন।
এরপরে যদি আর না আসে বুঝেন আল্লাহ তৌফিক দেয় নাই, কাঁধে কত বড় শয়তান উঠছে বুঝে ফেলেন। আল্লাহ সবাইকে মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক দান করেন। আমি খুব লম্বা আলাপ করব না, খুব লম্বা আলাপ করার মতো শারীরিক ফিটনেস এখন আমার নেই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা প্রথমে আয়াতের সরল অনুবাদ পড়ব, তারপর আমরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের কিছু খেতাব আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন সেখানে মূলত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে যেমন মুসলমানদেরকেও বুঝিয়েছেন, আল্লাহ তাআলা তেমন কাফেরদেরকেও বুঝিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা কোরআনে ইয়া আইয়ুহান নাস বলে যদি কোনো বিধান দেন, কোনো কথা বলেন, এই কথা আল্লাহ তাআলা যেমন মুসলমানদেরকে বলেন, আল্লাহ তাআলা এই কথা তেমন কাফেরদেরকেও বলেন। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। তা আল্লাহ তাআলা আমানু বলে যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, আল্লাহ তাআলা এটা বলে তাদেরকে মেসেজ দেন, আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দেন। আসেন আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা আল্লাহকে রব মানি, যারা আমরা কালিমা তাইয়্যিবা মানি, যারা আমরা কালিমা শাহাদা মানি, যারা আমরা ঈমানে মুজমাল মানি, যারা আমরা ঈমানে মুফাসসাল মানি, মানি কি মানি না? মানি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। সিলম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে আসছে, তাফসীর ইবনে কাসীরে আসছে, ফিস সিলম মাহফিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামে, কাফা মানে পরিপূর্ণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ করবে না। আপনি এখান থেকে গুলিস্তান যেতে চাচ্ছেন, রাস্তা চিনেন, ম্যাপ ধরে ধরে এই রাস্তা দিয়ে আগান। আপনি যদি ময়মনসিংহের দিকে যান আপনি গুলিস্তান যেতে পারবেন না। আপনি টাঙ্গাইলের দিকে গেলে গুলিস্তান যেতে পারবেন না। আপনি গুলিস্তান যেতে হলে গুলিস্তানের পথেই যেতে হবে। দুনিয়াতে অনেক রাস্তা আছে, কিন্তু আপনার গন্তব্যের রাস্তা একটা, আপনি ওই পথ দিয়ে আগালে আপনি গন্তব্যে যাবেন। যদি আপনি ডানে বামে পথ চলেন, ডানে বামে আগান, আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না। দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত। বলেন, দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য, সবাই বলেন, দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত। শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সোজা একটা দাগ দিয়েছেন, সোজা দাগ, খাত্তা খাত্তা, একদম সোজা পথ এঁকেছেন। পথ এঁকে বলেন, আমার উম্মত ফাহাদা সিরাতুম মুস্তাকিম,
এই সোজা পথ, এটা জান্নাতের পথ। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, বামে আরো পথ দিয়েছেন, ডানে আরো পথ দিয়েছেন। ওয়ান শিমালিহি খুতুতা, বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে আরো অনেকগুলো পথ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামে আরো অনেকগুলো পথ দিয়ে কি বলেছেন শোনো, এই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, স্মার্ট ইসলাম আসবে, আধুনিক ইসলাম আসবে, ডিজিটাল ইসলাম আসবে, মডার্ন ইসলাম আসবে, সহজিয়া ইসলাম আসবে। শুনেন, ইসলামের ট্রেডিশনাল ওই সিরাতে মুস্তাকিম, ওই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ডানে বামে যত পথ তৈরি হবে, আধুনিক ইসলামের নামে যে ইসলাম বেরোবে, মডার্ন ইসলাম, স্মার্ট ইসলাম, সহজিয়া ইসলাম, ওই 1400 বছরের ট্রেডিশনাল ইসলামের বাইরে যত পথ বের হবে, যত পথ বের হবে, সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। ডেকে ডেকে নিয়ে যাবে কোথায় বলেন না? ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? তাহলে বোঝা গেল দুনিয়াতে যে শয়তানের পথ আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। এবার আসেন, শয়তান নিয়ে লম্বা আলাপ দিব না। শয়তান সম্পর্কে আমাদের রকমারির চেয়ারম্যান আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, আপনারা অনেকে চিনেন, উনার একটা 2 ঘন্টার ভিডিও আছে, শয়তান পূজা মানুষ কেমন করে। দেখলে যুবকরা, ইয়ং যারা আছে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়েন, আমি তো আপনাদেরকে বলবো আমাদের সোহাগ ভাইয়ের এই ভিডিওটা আপনারা দেখবেন, মাথা মুথা ঠিক নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে তার ছিড়বে এমন না, মানে আপনার কল্পনার জগৎটা একটা আলোড়ন তৈরি হবে যে পৃথিবীতে মানুষ তার অজান্তে কেমনে শয়তানের পূজা করছে। আসেন, শয়তানের পূজা কেমনে করে ওই আলাপ আমি দিব না। আল্লাহ বলেছেন শয়তানের পথের অনুসরণ করা যাবে না। এবার আসেন, শয়তান হলো 2 প্রকার। বলেন, শয়তান হলো কয় প্রকার? ও ভাই, তোমার লাইট ঠিক করতে কতক্ষণ লাগবো? আমার পরে আপনি লাইট ঠিক করেন, যান গাহানতে সরেন, বসেন বসেন, বসে যান। আমার পরে লাইটটা আজকে থাকুক ভাই, বসেন, পরে লাইট ঠিক করবেন, অন্ধকারে দেখা যায়। বিরক্ত করেন না। হ্যাঁ, আমি কিসা কাহিনীর ওয়াজ করুন না তো, যে একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়, বস বক্তা 40 মিনিট ওয়াজ করে এই ঘটনা দিয়ে, অথচ এই ঘটনাটাই সহি না। বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে, অসম্ভব না, কিন্তু এ সকল ঘটনা সহিহ দ্বারা প্রমাণিত না, এগুলো বলাই যাবে না। আল্লাহ নবীর সম্মানের কি ঠেকা পড়ছেন নি? আপনি জয়ীফ হাদিস বলবেন, জাল হাদিস বলবেন, কথা ভালো করে বুঝেন। তাহলে শয়তানের পথের অনুসরণ করা যাবে? বলেন না, শয়তানের পথের অনুসরণ করা যাবে? এবার আসেন, শয়তান 2 প্রকার। আসেন, শয়তান কয় প্রকার? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তারপরে কি? মিনাল জিন্নাতি। শয়তান কিছু হয় মানুষ, শয়তান কিছু হয় জিন। এই শয়তানের ক্যাটাগরি আছে 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরি মিনাল জিন্নাত, জিন থেকে একদল শয়তান। শয়তান এটা আলাদা কোনো মাখলুক না, শয়তান এটা জিনদেরই একটা প্রকার। জিনদের ভিতর যারা দুষ্ট হয়, আল্লাহর অবাধ্য হয়, এদেরকে বলে শয়তান। মানুষদের ভিতর যারা দুষ্ট হয়, আল্লাহর অবাধ্য হয়, মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায়, এরা হলো মানুষরূপী শয়তান। তো শয়তান কয় প্রকার? বলেন না, শয়তান কয় প্রকার? এক প্রকার হলো জিন শয়তান, আর আরেক প্রকার হলো মানুষ শয়তান। আসেন, জিন শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, ইন্না শাইতানা ইয়াজরিকা মাজরাদ দাম, ইন্না শাইতানা ইয়াজরিকা মাজরাদ দাম, ইন্না শাইতানা ইয়াজরিকা মাজরাদ দাম। আমাদের শরীরের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের চেতনার সাথে, আমাদের শরীরের সাথে রক্ত যেমন সর্বক্ষণ চলাচল করে, সর্বক্ষণ চলাচল করে। আপনি ঘুমালেও রোগ দিয়ে রক্ত চলে,
আপনি হাঁটলেও রগ দিয়ে রক্ত চলে, আপনি খেলেও রগ দিয়ে রক্ত চলে, আপনি সাঁতার কাটলেও রগ দিয়ে রক্ত চলে। আপনার শরীরে যেমন 24 ঘন্টা রক্ত চলতে পারে, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্তের মতো আমাদের শরীরের সাথে সে প্রবাহিত হতে পারে। এবার প্রশ্ন হলো, শয়তান যে রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হতে পারে, শয়তান রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয়ে শয়তানের মিশন কি, শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। শয়তানের কাজ হলো কি? মানুষকে জান্নাত থেকে বিচ্যুত করা। শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে দূরে সরিয়ে ফেলা, জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলা। এবার বুঝেন, শয়তান আপনার রক্ত কণিকার সাথে মিশে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়, আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায়, আপনাকে জাহান্নামের নিকটবর্তী করতে চায়, আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে সরাতে চায়। এবার দেখেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? হুজুর থেকে তাবিজ নেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? হুজুর থেকে পানি পড়া নেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে খতম করেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন। শুক্রবার মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদেরকে খিচুড়ি খাওয়ান, মুসল্লিদেরকে জিলাপি খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কিছু করেন। কিসের জন্য? জিন শয়তান থেকে বাঁচার জন্য। এবার বলেন, শয়তান যেমন জিন আছে, শয়তান মানুষ শয়তান আছে না নাই? এবার প্রশ্ন হলো, মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? জিন শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের নিকটবর্তী চলে যাওয়া। এবার দেখেন, আপনার নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা রাজনীতির নামে, আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা, সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে দূরে সরায় কিনা, জাহান্নামের নিকটবর্তী করে কিনা। আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে, রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে, সাল্লাল্লাহু আলাইহি আদর্শের দিকে না ডাকে, আপনাকে যদি ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, ভারতের দিকে ডাকে, আপনার নেতা মানুষ রূপী শয়তান ছাড়া কিছুই হতে পারে না। ঘরে ঘরে জালসিমিয়া 52 বছর, চুরি বন্ধ হয়েছে, আর রাস্তাঘাট চুরি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। ওই সেকুলারিজম মানুষের বানানো আইন দিয়ে আপনি কিছুই পরিবর্তন করতে পারবে না। যুবকরা প্রস্তুতি নেন, বিপ্লব অর্থে হয়েছে জুলাই আগস্টে, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশের সংসদে। আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সংসদে আল কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদের মোকাবিলার 1 নম্বর শক্তি হলো ইসলাম। আমরা ভারতের দালালদেরকে ভাগাইছি, এতেই তাদের ঘুম হারাম। তুমি সাউন্ডটা ঠিক করে রাখ, আল্লাহর দোয়াই। বুঝেন তো এই কথা? সাউন্ড না হলেও এগুলো কমান। হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না, শুধু আওয়াজটা দেন, কারণ আমি তো সুর দেই না। সুর দিয়ে ওয়াজ বহু হয়েছে, অনেক বক্তা আছে, তারা করবেন। আমার কথা শুনতে হবে, ভালো করে বুঝেন। ভারতের দালালদেরকে পরাজিত করার কারণে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবার যদি সংসদে আল্লাহ কোরআনের বাতি জ্বালাইতে পারে, আধিপত্যবাদ এই দেশে তখন আর চলবে না ইনশাআল্লাহ। বলেন, আধিপত্যবাদের মোকাবেলা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি বলছি ওপারে থাকেন, ভারতের গুন্ডামি শুধু সিনেমায়, বুঝছেন? পাকিস্তান কুত্তা পিটাতে, চীনও মারে, আর এটার প্রতিশোধ দিয়ে তারা সিনেমা বানায়। গত 14-15 বছর থেকে, আগে তো বাংলাদেশের লোকে পারতো না সীমান্তে, তো গত 14-15 বছর বিনা ভোটে বসাইছিল আপারে। আমরা কিন্তু আমাদের দেশের সব রিজেক্ট মাল ওপারে দিয়ে দিছি। আগামীতে যারা ভারতের দালালি করে রিজেক্ট হবেন, শেখ হাসিনা তাও তো ব্রিফকেস নিয়ে যেতে পারে নাই? শুনছি 8-10টা ব্রিফকেস নিছে, তাও শুনছি শাড়ি পরে গেছে। আগামীতে যারা এদেশে ভারতের দালালি করবেন, আপনারা লুঙ্গি পরে পলাইতে পারবেন না। ভারতের দালালকে শাস্তি করার জন্য রেডি আছে যুবকরা ইনশাআল্লাহ?
এই দেশে আর কারো দালালি চলবে না, এই দেশে দালালি চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর কোরআনের বাইরে আর কোনো আদর্শ বাংলাদেশে আর চলতে হবে না ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, ভারতের দালালেরা, ভারতের গোলামেরা, নারায়ে তাকবীর। কথা ভালো করে বুঝেন, তাহলে মানুষ রূপী শয়তান চিনবেন কেমনে? যারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কবরের সিজদা শিখায়, আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথের দিকে বিচ্যুত করে শিরিক শিখায়, কুফর শিখায়, বেদাত শিখায়, এটা পীর না শয়তান? জোরে বলে, এটা পীর না শয়তান? আমাদের দেশে এরকম পীর আছে কিনা যে মাজার পূজা শিখায়, আছে না নাই? কবর পূজা শিখায়, আছে না নাই? গান বাজনা করে, আছে না নাই? উরুস করে, আছে না নাই? যাহলে আপনাকে মাজারে সিজদা শিখাবে, মাজারে মান্নত শিখাবে, হ্যাঁ, পীরের নামে গরু কুরবানি করা শিখাবে, পীরের কবরে গিয়ে বাচ্চা চাওয়া শিখাবে। আহারে বাংলাদেশের মানুষ, আজকে ঈমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়েছে, এটা যদি আপনি বুঝতে চান, আপনারা যা দাঁড়াই রয়েছেন যদি এই পাশে চলে আসতেন কত সুন্দর হইতো। আল্লাহ তাআলা আমার যে সকল ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ডান পাশে এসে সবাইকে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দেখি আমার ভাইয়েরা ইসলামের জন্য যদি রেডি হয়, ইসলামের প্রকৃত মহাব্বত আশকুল আলম করে জমে বসে আসেন, আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি তো আলোচনায় ধরছি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করার জন্য। আর যুবক ভাইয়েরা আপনারা আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জমে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর যদি বসান, আসবেন না, যাইয়েন না, অন্তত দাঁড়াই হলেও ওয়াজ শুনেন, ওয়াজ শোনার দরকার আছে। যদি বলেন বুঝতে পারবেন না, আছে দাঁড়ান, আমার সমস্যা নাই, তো না যাওয়ার চেয়ে দাঁড়িয়ে হলেও শুনেন। তাহলে বোঝা গেল জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসরণ করা যাবে? বলেন, জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসরণ করা যাবে? যেমন মানুষ শয়তান, জিন শয়তানের অনুসরণ করা যাবে না, তেমন মানুষ শয়তানের অনুসরণ করা যাবে। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মনোযোগ, প্রশ্ন হলো, আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে, জোরে বলেন আরো জোরে বলেন, আমাদের রবকে, আমরা তো আল্লাহকে রব হিসাবে মানি। দেখেন, রব হতে হলে অনেকগুলো কাজ করা লাগে। রব হতে হলে 1 নম্বর কি করা লাগে? সৃষ্টি করা লাগে। রব হতে হলে 2 নম্বরে কি করা লাগে? রিজিক দেওয়া লাগে। রব হতে হলে 3 নম্বরে কি করা লাগে? বাঁচিয়ে রাখা লাগে, মৃত্যু দেওয়া লাগে, মৃত্যুর পর আবার জীবন দেওয়া লাগে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজেই তার পরিচয় তুলে ধরেছেন যে তোমরা আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় জানো। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। কেমনে পরিচয় তুলে ধরেছেন? আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহর 2 নম্বর পরিচয় আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। আল্লাহ তাআলার 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। মুসলমান বুঝেন, আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিলেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের বিশ্বাস, যেহেতু 4টাই করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র, হায় হায় হায়, আর আসতে বলেন, আমাদের রব একমাত্র। এরপর আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। কাফেররা আল্লাহর সাথে শিরিক করে মূর্তি দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে তারকা দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে সূর্য দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে আগুন দিয়ে, কাফেররা আল্লাহর সাথে শিরিক করে পাথর দিয়ে, কেউ করে নেতা দিয়ে, কেউ করে পাথর দিয়ে, কেউ করে মূর্তি দিয়ে, কেউ করে আগুন দিয়ে, কেউ করে গাছ দিয়ে, কেউ করে গরু দিয়ে। আল্লাহ তাআলা বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যে গরুকে রব মানো, তোমরা যে সূর্যকে রব মানো, তোমরা যে তারকাকে রব মানো, তোমরা যে পাথরকে রব মানো, তোমরা যে মূর্তিকে রব মানো,
তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিক দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারবে না। যেহেতু সৃষ্টিও করেছেন আল্লাহ, রিজিকও দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ। এজন্য আমাদের ঈমান কোনো নেতা রব হতে পারে না, কোনো নেত্রী রব হতে পারে না, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ রব হতে পারে না। রব্বি আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা বলি আমাদের রব একমাত্র। তাহলে রব বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের সূর্যের মালিক আল্লাহ। মুসলমান আকীদা শিখেন, মুসলমান ঈমান শিখেন। আমাদের ঈমান, সার্বভৌমত্বের মালিক কোন ফেরাউনের বাপ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোন স্বৈরাচারের বাপ হতে পারে না, কোন পলাতক লেডি ফেরাউনের বাপ হতে পারে না, কারণ নেতা হতে পারে না, কারণ নেত্রী হতে পারে না, পৃথিবীর কোন সুপার পাওয়ার সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমাদের ঈমান বলে, আমাদের কোরআন বলে, আমাদের সরওয়ারে দু আলম আমাদেরকে শিখিয়েছেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। বলেন, বলেন, মাইকে স্লোগান দেন না, কানে ধরে। হ্যাঁ, বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। আচ্ছা, এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই জমিনে আইন চলবে কার? না আসতে বলেন। 5 মাস আগে মিয়া জয় বাংলা কইতে নৌ চৌরাস্তা, চান্দুরা চৌরাস্তা থেকে শোনা যাইত, তা মাত্র 1 কাপ লাল চা খেয়ে, তাও কোনো সময় লাল চা না, কিচ্ছু না, ওদের চামচামি করে একটা সেলফি তুলছেন, এত বেশি কিছু না। বলেন এই জমিনের মালিক কে? যুবকরা বলেন না, জমিনের মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? আপনি আপনার বাপের আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন, আপনি আপনার নেতার আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন, আপনি আপনার নেত্রীর আইন সংবিধানের দোহাই দিয়ে চালাবেন। যদি কোরআনের সাথে মিলে, কোরআনের বিপরীত না হয়, সরওয়ারে দু আলমের সুস্পষ্ট হাদিসের বিপরীত না হয়, আমাদের মানতে কোনো আপত্তি নাই। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে আপনার বাপের আইন যদি, আপনার নেতার আইন যদি, আপনার নেত্রীর আইন যদি আল্লাহর কোরআনের বিপরীত হয়, 14 কোটি মুসলমান সে আইন মানে না, মানে না, মানে না। কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি? ও মাজুরে কোন না, কোরআনের বিপরীত কোন আইন আমরা মানি? দেখেন, আইনের 2টা ক্যাটাগরি আছে। যেমন আপনি আইন করেছেন এখানে পেশাব করবেন না, করিলে 80 টাকা জরিমানা, এটা একটা আইন। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করিবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন এত দূর পর্যন্ত মাইক লাগাবেন না, এটাও একটা আইন। আপনি আইন করেছেন রাত 10টার ভিতরে আজকে ওয়াজ শেষ করব, এটাও একটা আইন। যে আইনগুলো কোরআন সুন্নাহর নাই, আবার কোরআন সুন্নাহর বিপরীত না, মানুষের কল্যাণে আপনি সৃষ্টি করেছেন, বুঝেন, এই আইন আপনি মানাতে পারেন। যেমন রাস্তায় লাল বাতি জ্বললে থামবেন, সবুজ বাতি জ্বললে চলবেন, এগুলো আইন, এই আইন আপনি মানাতে পারেন। কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন, যুবকরা বুঝেন, যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? শেখ মুজিব পারবে? সৈয়দ রহমান সাহেব পারবেন? হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, দুনিয়ার কারো অধিকার? আপনার সংবিধানের দোহাই দিয়ে পরিবর্তন করবেন। আমরা যদি কোরআনের বিপরীত সংবিধান হয়, ওই সংবিধান আমরা মানি না। আর আসতে বলেন, কোরআন বড় না সংবিধান বড়? ধরে বলেন, কোরআন বড় না সংবিধান বড়? আপনি ইসলামের বিপরীত 72-এর সংবিধানের দোহাই দিবেন, ওই 72-এর সংবিধান বাংলাদেশে আর চলবে না। যে সংবিধান মুক্তিযুদ্ধের 1 বছর পরে গিয়ে আমাদের দাদার দেশ ভারতে লেখা হয়েছে, ওই সংবিধানের বিধান বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। যারা 72-এর সংবিধান বাস্তবায়ন করতে চাইবে এরা ভারতের দালাল, হিসাব সহজ। যারা 72-এর সংবিধানের পক্ষে কথা বলবে তারা ভারতের দালালি করবেন, লুকিয়ে যাইতে পারবেন না। শেষ, খেলা কিন্তু শেষ। তাহলে বুঝেন, আইন দেওয়ার মালিক একমাত্র। দেখেন, বাংলাদেশে তো আইন আপনি একবার চেঞ্জ হয় নাই, 52 বছরে অনেকবার আইন পরিবর্তন হয়েছে। আচ্ছা, আপনারা বলেন, চুরি বন্ধ হয়েছে?
অথচ ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে? বলতে ভয় পান নাকি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের দেশের চুর কি পরিমাণ জানেন? আমাদের দেশের চুর এই পরিমাণ, এক চুরে 2,53,000 কোটি টাকা চুরি করছে। আর আরেক চুর দরবেশ, আরেক চুর কি? যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন, যিনি বলেছিলেন সহিহ হাদিসে তেমন কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছুটা প্রবলেম আছে। শুনেন না এটা? এই চুরায় চুরি করেছে 57,000 কোটি টাকা। আপনি সেকুলারিজমের আইনের কথা বলবেন, সমাজতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, জাতীয়তাবাদের কথা বলবেন। আমরা তো গণতন্ত্র দিয়ে দেখেছি, সমাজতন্ত্র দিয়ে দেখেছি, ধর্মনিরপেক্ষতা দিয়ে দেখেছি, ন্যাশনালিজম দিয়ে দেখেছি। চুরি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, শেয়ার বাজার লুট বন্ধ হয় নাই, ব্যাংক লুট বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, রোড চুরি বন্ধ হয় নাই, গম চুরি বন্ধ হয় নাই, বড় বড় প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বন্ধ হয় নাই। সব দেখেছেন, পরীক্ষা করেছেন, একটা দিয়ে বন্ধ করতে পারেন নাই। পরীক্ষামূলক মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, যদি চুরি বন্ধ না হয় জিহ্বা কেটে ফেলবো। মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন যে ইসলাম কি দিয়েছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। জুব্বা পরে চুরি করবেন, শুটকুট পরে চুরি করবেন, মন্ত্রী হয়ে চুরি করবেন, এমপি হয়ে চুরি করবেন, ইসলাম বলে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও, শেষ। এখন আপনি অমুকের পিছনে স্লোগান দিবেন, দেখেন ইসলাম চুরির শাস্তি দেয় নাই যে তারা 10টা থাবড়াও, আপনি তারা 20টা থাবড়াইছেন, কি হবে? না পাকাবে তো, শেষ। আপনি তারা বলে নাই যে লাঠি দিয়ে পিটাও, লাঠি দিয়ে পিটালে কি হবে? এখন যে ভিআইপি হসপিটাল বের হয়েছে, সে হাজার হাজার কোটি টাকা চুরি করবে, আপনি তারা 100টা গোল্লা দিয়ে পিটাইছেন। গোল্লা দিয়ে পিটাইছেন, হাসপাতালে আছে, ওষুধ খাবে, বিভিন্ন পার্লারে গিয়ে বোর্ডে মেসেজ করবে, বেদনা কমে যাবে। তাকে জেলখানায় বন্দি করে রাখো, এখন দেখা যায় জেলে চুর হয়ে ঢুকলে ডাকাত হয়, ডাকাত হয়ে ঢুকলে সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে আওয়ামী লীগ হয়। কথা বুঝতে পারেন নাই? অর্থাৎ ক্যাটাগরি বাড়ে। চুর হয়ে ঢুকলে এটা ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকলে এটা সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে এটা মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। ঠিক কিনা? এখন ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে দেখেন, ফাকতাউ আইদিয়াহুমা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দাও। এখন আপনি ইলেকশন করবেন, ভালো কথা, কর্মীরা যখন দেখবে কিরে এমপি সাহেব যিনি পদপ্রার্থী, তার দেখি কবজি পর্যন্ত হাত নাই, বুঝবে এটা কি, এটা কি। আপনি পীরা কি করবেন? মুরিদা যখন দেখবে কিরে পীর সাহেবের হাত নাই, বুঝবে এটা পীর না, এটা। আপনি মন্ত্রী হবেন, মানুষ দেখবেন দেখবে কিরে মন্ত্রী সাহেবের হাত তো কবজি পর্যন্ত কাটা, বুঝবে এটা মন্ত্রী না, এটা। অর্থাৎ এমন শাস্তি দিছে, এমন শাস্তি দিছে ইসলাম চুরে, এই শাস্তি বাস্তবায়ন করলে কেউ চুরি করা তো দূরের কথা, চুরি করার চিন্তাও মাথায় আনতে পারবে না। পদ্মা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, আপনার রাস্তা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, ব্যাংক লুটপাট করা, শেয়ার বাজার লুটপাট করা, সারা দেশের মানুষের গাম ফেলানো টাকা আপনার রিজার্ভ ব্যাংক থেকে চুরি করা তো দূরের কথা, চুরি করার চিন্তাও করতে পারে না। এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী ইসলামকে কেন পছন্দ করে না? এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী কোরআনকে কেন ভয় পায়? এই চুরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী কোরআনের বিধানকে কেন ভয় পায়? কারণ কোরআন আসলে তারা চুরি করতে পারবে না, কোরআন আসলে তাদের একটা হাত থাকবে না। হ্যাঁ, ওয়াজ তো শুরুই করলাম না, এখন শেষ করতে। আচ্ছা, ওয়াজ আগে দেখেন, এটা তো আবেগে বলতে কিন্তু সারা রাত ওয়াজ করেন, এখন মাত্র শুরু করলাম। বেশি সময় গেলে, বেশ বিরিয়ানি বেশি খাইলে পেট ফুলে, কথা ভালো করে বুঝেন। তাহলে বলেন, এই যে আমাদের দেশের আমরা দেখেন 1, 2, 3 টাকা যারা মসজিদে চুরি করে প্যাকেট থেকে, কি পরিমাণ পিটাই এদের, তাও অভাবে চুরি করছে।
অভাবের চুরকে আমরা পিটাই, আর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে তাদেরকে বস ডাকি, সার ডাকি। ওই সার নামক চুরদেরকে যেদিন রাস্তায় নামিয়ে ল্যাংটা করে জুতা দিয়ে গরুদলাই শুরু হবে, সেই দিনই চুরি বন্ধ হবে। এর আগে এই দেশে চুরি বন্ধ করা যাবে না। ওই চুরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না? নয়, ওই চুরদের হাতে বাংলাদেশ আর দেওয়া হবে না। এবারে বাংলাদেশ সব বৈষম্য দূর করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের স্বপ্নকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, ইসলাম চুরের দেখেন, সৌদি আরবকে আমরা ইসলামিক কান্ট্রি বলি না এখন, তাদের অনেক জিনিস খারাপ। কিন্তু সৌদি আরব দেখবেন রাস্তায় যদি টাকা ফালানো থাকে কেউ নেয় না। বিশ্বাস করেন, সৌদি আরব যদি দোকান, কেউ স্বর্ণের দোকান খুলে যায়, কেউ চুরি করবে না। কেন জানেন? আমাদের বাংলাদেশে এত খুন কেন হয়? এত খুন কেন হয়? আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের দেশের আইন আদালত দেখেন, আওয়ামী লীগ ভাগছে না? ওমা না করে, আওয়ামী লীগ ভাগে নাই? আচ্ছা বলেন, গত 15 বছর যে তারা ক্ষমতায় ছিল, এটা বৈধ না অবৈধ? দিনের ভোট রাতে করছে, পৃথিবীর ইতিহাস এরকম নাই। দিনের ভোট রাতে, ফজরের সময় মানুষ গিয়ে দেখে যারা মরছে এরাও কবর থেকে এসে ভোট দিয়ে চলে গেছে। তো গত নির্বাচনের সময়, তার গত বছর যখন নির্বাচন হয়, আমাদের সিলেটের একটা পোলা আছে, খুব মানে খুবই রসিক। তো সে একটা ভিডিও ছাড়ছে, নির্বাচনের আগের রাতে কবরে গিয়ে দাঁড়ায় রয়েছে, কবরস্থানে, অর্থাৎ তার আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। আরেকদিন এসে তারা প্রশ্ন করতেছে, ভাই তুমি কবরে দাঁড়াইছো কেন? সে বলছে, ভাই গত নির্বাচনের রাতে অনেকে কবরস্থান থেকে উঠে ভোট দিছে, আজকে যদি আমাদের আত্মীয় স্বজন কেউ উঠে, তার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আমি দাঁড়াই গেছি। তা আমাদের বাঙালি বাংলাদেশি হইল জাতিগতভাবে এটা একটা রসিক জাতি। তো আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম শুনেন, আমি আপনাদেরকে যেই কথাটা বলছিলাম, এই যে 15 বছর তারা অবৈধ ক্ষমতায় ছিল, এই অবৈধ ক্ষমতায় থাকার কারণে তারা চলে যাওয়ার পর যত কিছু তারা রেখে গিয়েছে, সব সংস্কারের কথা বলা হচ্ছে। তো আওয়ামী লীগের আগে, আওয়ামী লীগ ছিল মাত্র 15 বছর, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের দেশে একটা গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতায় ছিল, তাদের নাম ব্রিটিশ। আচ্ছা বলেন, এই যে ব্রিটিশ আমাদের দেশে 150 বছর ছিল, এই 150 বছর তারা যে ক্ষমতায় ছিল, এটা তারা বৈধ না অবৈধ? তারা রাষ্ট্রের মালিক ছিল না ডাকাত ছিল? দেখেন আজকে আমাদের দেশে এত খুন, আপনি লাশ পাবেন রাস্তায়, লাশ পাবেন বাসায়, লাশ পাবেন নর্দমায়, লাশ পাবেন জঙ্গলে, লাশ পাবেন নদীতে, লাশ পাবেন পাহাড়ে, লাশ পাবেন ঘরে, লাশ পাবেন মসজিদে, লাশ পাবেন মাদ্রাসায়, লাশ পাবেন মাঠে। চুন থেকে পান খসলে একজন আরেকজনকে খুন করে ফেলে। আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেমন পান থেকে চুন খসলে মানুষ কি করতো? মেরে ফেলতো। আমাদের দেশে খুন এখন কত সস্তা হয়েছে জানেন? খুন এত সস্তা হয়েছে যে খেলতেছে হইল এমন 2 রাষ্ট্র, যে রাষ্ট্রের অনেক মানুষ আমাদেরকে চিনেই না। আমাদের দেশ না খেলছে, আমাদের দেশ না খেলার আয়োজন করছে। খেলতেছে আর্জেন্টিনা, খেলতেছে ব্রাজিল, খেলা হচ্ছে কুয়েত, তা কাতার, তাও আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। ওখানে খেলা হচ্ছে আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। খেলতেছে এমন 2টা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমাদের দেশ না খেলছে, আমাদের দেশ না খেলার পক্ষে আছে, কিন্তু ওই 2 দেশের খেলা নিয়ে মারামারি করে আমাদের দেশে মানুষ মারা যায় না। প্রশ্ন হলো, আমাদের দেশে এত খুন কেন? রাস্তায় লাশ কেন? ঘরে লাশ কেন? নর্দমায় লাশ কেন? একটা কারণ, আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই। আমাদের দেশের দণ্ডবিধিতে ইসলামী দণ্ডবিধি নাই। আমাদের দেশের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ইসলামী দণ্ডবিধি নাই। আসেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মনোযোগ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম এমন না যে কিছু বিধান আপনাকে দিয়েছে আর কিছু বিধান আপনাকে দেয় নাই। একটা বিচার ব্যবস্থা কেমনে চলবে? কয়টা ধারায় বিচার ব্যবস্থা চলবে? ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? জুড়ে বলো যুবকরা, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন আমার সাথে, হুদুদ। বলেন সবাই, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ,
আওয়াজ হচ্ছে না কিন্তু। হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? টুপি নাই মাথায় এমন একজন দাঁড়িয়ে বলেন তো 3 প্রকার দণ্ডবিধি কি কি? আরেকজন মাশাআল্লাহ বলেন। আরেকজন দাঁড়ান দেখি, এই পাশ থেকে একজন দাঁড়ান, যাদের মাথায় টুপি নাই এমন একজন। আর টুপি থাকলেও সমস্যা নাই, হুজুর না হইলে দাঁড়ান। আমি কিন্তু পুরো দাঁড় করাম, আগে আপনারা একজন দাঁড়িয়ে যান। আল্লাহ পুরস্কার দিবে, দেন দেন, উনি পুরস্কার দিবে আপনাকে। আবার বলে আমার সাথে পরে দিবেন, শেষ হোক পরে। আবার আমার সাথে বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। তাহলে বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কিসাস মানে আপনি একজনকে মারছেন, কোনো আপিল মোশন চলবে না, কোনো রিভিউ চলবে না। মাশাআল্লাহ, আপনি উত্তর দিতে পারছেন। ভাইয়ের পক্ষ থেকে তাকে অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? শুনেন, ইসলাম দণ্ডবিধি 10 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। শুনেন, ইসলাম দণ্ডবিধি কি দিয়েছে জানেন? ইসলাম দণ্ডবিধি দিয়েছে, আপনি আরেকজনকে খুন করেছেন, এখন আপনি প্রথমে যাবেন, শুনেন মনোযোগ, আপনি প্রথমে যাবেন নিম্ন আদালতে, তারপরে যাবেন আপনার জজ কোর্টে, তারপরে যাবে হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে। এখন আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, আপনি মামলা করতে, আপনার ভাই মরছে, মামলা করতে যাবেন, দেন উকিলের ঘুষ, দেন উকিলের পেশকারের ঘুষ, মামলার রায় পাওয়ার জন্য, এই মামলার শুনানি হওয়ার জন্য আবার দেন ঘুষ, সাক্ষী হাজিরির জন্য আবার দেন ঘুষ। 1 বছর গেল নিম্ন আদালতে, নিম্ন আদালত থেকে গেল জজ আদালতে, ওখানে আরেক বছর, প্রত্যেক শুনানিতে ঘুষ, প্রত্যেক শুনানিতে টাকা খরচ, ওখান থেকে হাইকোর্টে, ওখান থেকে সুপ্রিম কোর্টে। এখন বেচারা দেখতেছে কিরে, ভাইও মরলো, বাপও মরলো, সন্তানও মরলো, এখন বিচার পাইতে পাইতে দেখা যাচ্ছে আমি আরো ফকির হয়ে যাব। আর স্বাভাবিকভাবে মরার পর 2-3 বছর পর মায়া মহব্বত আগের মতো আর থাকে না। মানুষ আপনার গুস্ত, আপনার হাড্ডি, আপনার চর্বি যখন মাটির সাথে মিশে যায়, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যায়। এখন বলে ধর ভাই চলে গেছে, এখন তো আর পাবো না, আর টাকা খরচ করার লাভ কি? এখন সে কি করে না, আর খবরও নেয় না, মামলার আদালতেও যায় না, এখন উকিলের টাকা দিয়ে ঘুষ দিয়ে যে খুন করেছে সে জামিন নিয়ে 4-5 বছর পর বের হয়ে যায়। এটাই তো আমাদের দেশের আইন আদালত চলছে। আর ইসলাম বলে কি, ইন্নান নাফসা বিন নাফসি, ইন্নান নাফসা বিন নাফসি। আপনি একজনকে খুন করেছেন, কোনো আপিল চলবে না, কোনো জজ কোর্ট হাইকোর্ট চলবে না। যদি সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে যায়, 2 সুরত, হয় তার আত্মীয় স্বজন দিয়ত নেবে, অথবা সাথে সাথে যেইভাবে আপনি তাকে হত্যা করেছেন আপনাকে সেইভাবে হত্যা করা হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনার দাঁত ভাঙা হবে। আপনি আরেকজনের হাত কেটে দিয়েছেন, আপনার হাত কেটে ফেলা হবে। আপনি আরেকজনের নাক ফাটাইছেন, আপনার নাক ফাটানো হবে। আমি বলি মাত্র 3 মাসের জন্য ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করেন। আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আল্লাহর কুদরতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করেন, সব খুন গুম অন্যায় সব 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন দেখেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? হুদুদ, কিসাস, তাজিরাত। আর ব্রিটিশ দিছে 2টা, একটা হলো ফৌজদারি, আরেকটা হলো দেওয়ানি। আমাদের দেশ থেকে আমাদের দাদারা ব্রিটিশ খেদাইছে 1947 সালে, কিন্তু 1947 সাল থেকে আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশের দণ্ডবিধি চলে। ও বাংলাদেশের যুবক, আমি আপনাদেরকে বলে যাই, ব্রিটিশের দণ্ডবিধি 52 বছর দেখলেন। ব্রিটিশের দণ্ডবিধির কারণে আজকেও দেখেছেন 16 বছর পর আমার নিরীহ মিডিয়ার বাইরা আদালত থেকে মুক্তি লাভ করেছে। যে দণ্ডবিধি নিরীহ মানুষের 16 বছর কারাগারে কেড়ে নেয়, যে দণ্ডবিধি আলেমদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখে, যে দণ্ডবিধি জনপ্রিয় মুফাসসিরদেরকে রাজাকার বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়, ওই দণ্ডবিধি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আল কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝেন, শেষ কথা ভালো করে বুঝেন। আমি বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে ইসলামে প্রবেশ করার কথা বলেছেন।
ইসলামে প্রবেশ করার মানে কি? আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্য কি? অন্যান্য ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, হিন্দু ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, বৌদ্ধ ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, খ্রিস্ট ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম। শুনেন, হিন্দুদের ধর্ম পূজা নির্ভর, অর্থাৎ যখন পূজার সময় আসবে আপনি মন্দিরে যাবেন, পূজার সময় আসলে মন্দিরে পূজা দিবেন, মূর্তি ফেলে দিবেন। এর বাইরে সে কেমনে হাঁটবে তার ধর্ম তারে শিখায় না, সে কেমনে ঘুমাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে খাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে রাজনীতি করবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে রাষ্ট্র পরিচালনা করবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে সংসদ চালাবে তার ধর্ম তাকে শিখায় না, সে কেমনে বিচার করবে তার ধর্ম তাকে শিখায় না, সে যেভাবে মন চায় ওভাবেই করে। আর খ্রিস্টানদের তো রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতিই ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম থাকবে গির্জা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এর বিপরীত ইসলাম। আমরা কেমনে হাঁটবো আমাদের ইসলামে আছে না নাই? না আসতে বলেন। আমরা কেমনে ঘুমাবো ইসলামে আছে না নাই? আমরা কেমনে বাথরুমে যাব ইসলামে আছে না নাই? আমরা কেমনে বিয়ে শাদী করবো ইসলামে আছে না নাই? আমরা কেমনে ব্যবসা করব ইসলামে আছে না নাই? আমরা কেমনে রাজনীতি করবো এটা ইসলামে নাই। আমরা কেমনে রাষ্ট্র পরিচালনা করবো এটা ইসলামে নাই। আমরা কেমনে সংসদ চালাবো ইসলামে নাই। আমাদের অর্থনীতি কি হবে ইসলামে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ ইসলাম কবুল করার পর এক ক্ষেত্রে ইসলাম মানবেন, আরেক ক্ষেত্রে ইসলাম মানবেন না। শুক্রবারে জুমার নামাজের পর গরম জিলাপি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, তারপরে খিচুড়ি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, তেহারি খাবার ক্ষেত্রে ইসলাম মানবেন, রাজনীতিতে ইসলাম মানবে না, রাষ্ট্র পরিচালনা ইসলাম মানবেন না, অর্থনীতিতে ইসলাম মানবে না, চলবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম মানতে হবে। শুনেন যুবকরা, এতদিন তারা সেকুলারিজমের নামে আমাদের ইসলামকে তারা বৃত্তবন্দি করে রেখেছে, মসজিদ বন্দি করে রেখেছে, মাদ্রাসা বন্দি করে রেখেছে, খানকা বন্দি করে রেখেছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর এবার সুযোগ এসেছে, ইসলাম শুধু মসজিদে থাকবে না, বাংলাদেশের সংসদেও ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে শেষ কথা বলে যায়, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব আলেমরা ঐক্যবদ্ধ হয় যদি আপনাদেরকে ডাক দেন, খেলার জন্য রেডি আছেন? সব ইসলামী দল এবং ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয় যদি ডাক দেন, এবার ইসলাম শুধু গড়ে থাকবে না, সংসদেও ইসলামের পতাকা উড়বে। সংসদে ইসলামের পতাকা উড়ানোর জন্য কোনাবাড়ির যুবকেরা, মুসলমান বৃদ্ধরা প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা সংসদে ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধিবিধান বাস্তবায়নের তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে, কথা হবে না। সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।